নির্বাচন দেখেছে। এবার এই 4 কোটি তরুণ যুবকরা অধীর আগ্রহে তারা পথ চেয়ে আছে আগামী দিনে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনে নিজেদের মতামত দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয় করে সংসদে পাঠানোর জন্য। এই 4 কোটি তরুণ যুবক অধীর আগ্রহে তাকিয়ে আছে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। সম্মানিত আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত রংপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব দীর্ঘ 17 বছর পরে আজকের এই রংপুরের জেলা স্কুল মাঠে এই বিশাল জনসভা আয়োজন করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবং সমস্ত শহীদ ভাইদের, বিশেষ করে জুলাই আগস্টে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে নিজেদের তরতাজা রক্তকে ঢেলে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন, বাংলাদেশের মানুষের হাতে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। বিশেষ করে এই রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়ে এখনো হাসপাতালে বেডে কাতরাচ্ছেন তাদের আমরা আশু সুস্থতা কামনা করছি। সম্মানিত রংপুরবাসী, আপনারা জানেন এবার সারা বাংলাদেশে ভোটার সংখ্যা হলো প্রায় 12 কোটি। এই 12 কোটির মধ্যে রয়েছে 4 কোটি যারা জীবনে একটিবারের জন্য ভোট দিতে পারেনি। বিগত 16 বছর তারা আওয়ামী দুঃশাসন দেখেছে, ফ্যাসিবাদের আমল দেখেছে, বিনা ভোটে নির্বাচিত সরকার দেখেছে, দিনের ভোট রাতে হতে দেখেছে, আমি দামি নির্বাচন দেখেছে। এবার এই 4 কোটি তরুণ যুবকরা অধীর আগ্রহে তারা পথ চেয়ে আছে আগামী দিনে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনে নিজেদের মতামত দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয় করে সংসদে পাঠানোর জন্য। এই 4 কোটি তরুণ যুবক অধীর আগ্রহে তাকিয়ে আছে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। সম্মানিত ভাইরা আমার, এই 4 কোটি মানুষ আগামী দিনের নতুন বাংলাদেশের কারিগরের ভূমিকা পালন করবে এবং আগামী সংসদ নির্বাচনে বিজয়ের মূল কারিগরের ভূমিকা পালন করবে এই 4 কোটি তরুণ যুবক ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই এই তরুণ যুবকরা আগামী সংসদ নির্বাচনকে চাঁদাবাজকে তারা না বলবে, দখলবাজকে তারা না বলবে, সন্ত্রাসকে তারা না বলবে, পেশি শক্তিকে তারা না বলবে, কালো টাকাকে তারা না বলবে। আগামী দিনে নব্য ফ্যাসিবাদ করে ওঠার পথকে তারা বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে ইনশাআল্লাহ। এই রংপুরের 33টি আসন রয়েছে। এই রংপুরের বাসী আগামী দিনে প্রমাণ করবে এই উত্তরবঙ্গের রংপুর বিভাগের 33টি আসন হবে জামাত ইসলামীর আসন, দাঁড়িপাল্লার আসন। দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করে এই রংপুর হবে যে জামাতের কাঠিয়ে প্রমাণ করবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী ক্ষমতায় গিয়ে এই রংপুরকে উন্নয়নের শিখরে মাথা তুলে উঠে তারা আমাদের সহযোগিতা করবে। আর আমাদেরকে কেউ পিছিয়ে থাকা মানুষ বলতে পারবে না, আমাদেরকে কেউ মঙ্গলেকার মানুষ বলতে পারবে না। বহু মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, উত্তরবঙ্গের কোন উন্নয়ন তারা করে নাই, শুধুমাত্র নিজেদের করেছে আর নিজের দলের করেছে। আগামী দিনে জামাত ইসলামী এই রংপুরের 33টি আসনে বিজয় হয়ে রংপুরকে সারা বাংলাদেশের রোল মডেলে পরিণত করবে ইনশাআল্লাহ। তাই রংপুরবাসীকে আগামী দিনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।